সুন্দর আঙ্গুর বাগান। দীপ্ত উনি কিন্তু ওনার বাসা ক্লিন আর বাড়িটা কত সুন্দর পরিপাটি করে রাখছে। 1, 2, 3, 4. হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইটালির ত্রেভিজো শহরের একটি পাহাড়ি এলাকা থেকে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। কত সুন্দর সূর্যের আলো উঠেছে। এখানে শীত যেন যাই যাই বলেও এখনও যাচ্ছে না, এখনও মোটামুটি ঠান্ডা আছে। এই তো এখানে বাবুদের পাপা আমার জন্য নাস্তা নিয়ে এসেছে, সে নিজে খেয়ে, আর সে এখন আমাকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিচ্ছে। খেয়ে নিলাম না, আমাদের এখন নাস্তা কি খাটে বসে হ্যাঁ কি করার, কবে যায় আল্লাহ জানে। কয়টা বাজে? ওরে লাল একটা জ্যাকেট পরো। মাশাআল্লাহ, আমি তার ক্লাস করছি। দেখেছ, আমরা আসার আগেই উনি চলে এসেছে। আমরা এখন যাচ্ছি দুই বাবুর ডক্টরের কাছে। Ciao, buongiorno. Una doppio di no, lascia così. আমরা এখন যাচ্ছি মোটামুটি ছোটখাটো একটি পাহাড়ের উপরে, কারণ দুই বাচ্চাকে ডাক্তার দেখাবো, আর ডাক্তার হচ্ছে একজনই। এখানে প্রত্যেকটা পার্সনের কিন্তু আলাদা আলাদা করে পার্সোনাল ডাক্তার রয়েছে, মানে একজনের আন্ডারে আমরা ডাক্তার দেখাই, এটাকে এই দেশে বলে পার্সোনাল ডাক্তার। তো আমাদের ছোট্ট বাবুটাকেও মারিয়ামকে এতদিন যে ম্যাডামকে দেখাতাম, মানে যে ডাক্তারকে, তাকেই এখন থেকে আমাদের ছোট বাবুটাকেও দেখাতে হবে। তো আমরা সেই কারণে এখন যাচ্ছি, আর যেতে যেতে আপনাদেরকে আমাদের এই এলাকাটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখন যেহেতু সামার চলে এসেছে, তাই চারিদিকে যেদিকেই তাকাবেন না কেন সেই দিকেই সৌন্দর্যের ছোঁয়া। গাছপালা কত সুন্দর করে পরিপূর্ণ হয়ে গিয়েছে ফুলে, গাছের পাতা দিয়ে, মাশাআল্লাহ। কারণ কিছুদিন আগেও তো সবগুলো পাতা ঝরে শূন্য হয়ে গিয়েছিল। এখন আবার গরমের ছোঁয়া পড়তেই চারিদিক একদম ভরপুর হয়ে গিয়েছে। আর আমাদের এই সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখন তো আর আগের মতন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি না, বা ঘুরে ঘুরেও দেখাতে পারি না। তো যেহেতু সুযোগ পেলাম, ভাবলাম আপনাদের সাথে অনেকদিন পরে আমাদের এলাকাটাকে একটু ঘুরে দেখাই। Tutto sì. Sì. Dopo cosa vai? Becchiamo dopo. Sì. এটা কোন হসপিটাল? এটা তোমার আর বাবুর হসপিটাল, এটাই তো তোমাদের পার্সোনাল ডাক্তার।
Buongiorno, prego. Prego, prego. বাহ, এত তাড়াতাড়ি আমরা ডাক্তার দেখাতে পারলাম। Un po' in anticipo, ma non fa niente. No, perché è venuto tardi, no? Perché è venuto poco sempre. এই তো এই ম্যাডামের কাছেই আমরা হচ্ছে সবসময় মারিয়ামকে দেখাতাম, আর এখন থেকে হচ্ছে আমাদের ছোট্ট মুরাদ বাবুটাকে হচ্ছে এই ম্যাডামেরকেই দেখাবো। ওনার আন্ডারই আছে এখন দুইজন। তো উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল বাচ্চা ঠান্ডা লাগলে কিভাবে হচ্ছে আমরা বাচ্চার বিশেষ করে ছোট বাবুর নাকের এই ঠান্ডাটাকে রিমুভ করব। তো সে আমাদেরকে হচ্ছে এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য হচ্ছে এই যে মানে একদম প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিচ্ছে একটা পুতুল দিয়ে কিভাবে কি করতে হবে না করতে হবে এভরিথিং। Soprattutto prima che lui mangi dalla mamma. Cosa fate? Prendete gli ml di fisiologica, ovviamente togliete l'ago, mettete, quindi qui diciamo che c'è dentro la fisiologica, no? Sì. Il bambino sul fianco, quindi il fianco destro è sotto, poi dovete andare a bagnare il buchino del naso che c'è sopra, quindi in questo caso qui voi inserite e fate piano piano piano, quindi non così, ma piano piano, contate 1 al secondo, 1, 2, 3, 4, quindi lui fa, lo mettete un po' così, lo fate uscire, può essere che esce dall'altra parte o che esce dalla bocca, poi lo rigirate sul fianco, mettete altra fisiologica e lo fate sempre sul buchino che è verso l'alto e fate così, e così si pulisce il naso ai bambini perché lui è piccolo, può soffiare, e questo aiuta sia per la tosse che per il raffreddore. È importante perché lui è tanto piccolo e se ha il nasino chiuso fa fatica a mangiare. Però ho quindi... visto al mio paese, danno boccini Per il naso? Sì. Allora, vediamo. এই তো দুটো বাবুকেই হচ্ছে ম্যাডাম একটু দেখিয়ে দিল, আর এখন হচ্ছে আমরা চলে যাব। এখন অনেক সকাল 9টা বাজে। তো ম্যাডাম আমাদেরকে বলল একটু আমাদের ছোট বাবু আর আমাদের এই যে বড় বাবু মারিয়াম, ওদের দুইজনের গায়ে যেন আমরা একটু রোদ লাগাই। তো আমরা হচ্ছে এখানে কিছুটা সময় টাইম স্পেন্ড করলাম। এই সাইডটা এতটা সুন্দর, বিশেষ করে ওই বাড়ির ওই সাইডটা আমার এত বেশি ভালো লাগছিল, অপূর্ব সুন্দর। এদিক থেকে ওই দিকের পাহাড়টা দেখা যাচ্ছিল। এখানে দাঁড়িয়ে আমি ওই দিকের পাহাড় দেখতে পাচ্ছিলাম যে ওই দিকটা কতটা ঢালুতে আর আমরা মোটামুটি কতটা উঁচুতে এসেছি। আর এখান থেকেও মানে মোটামুটি ভালো, ওই বাড়িটা দেখলে বুঝে যাচ্ছে না যে বাড়িটা কতটা নিচে, দেখতে সুন্দর লাগতেছে পাহাড়ের। মারিয়ামের তোলা ফুল, কতগুলো ফুল ফুটছে, ফুলগুলো কি সুন্দর বেগুনি রঙের। যেহেতু এখন অনেকটা সকাল আর সূর্যের আলো আছে, তো ম্যাডামও বললো একটু যেন বাচ্চাদের গায়ে রোদ লাগাই। তো ভাবলাম যেহেতু পাহাড়ের এখন উপরে আছি তো নামতে এত বেশি কষ্ট লাগবে না, তো ভাবলাম যে একটু হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরে ফিরে তারপরে বাসায় যাব। সাথে বাচ্চাদের রোদও লাগানো হলো, সেই সাথে একটু হাঁটাও হলো। আর আমাকেও ডাক্তার বলেছে আমিও যেন একটু হাঁটাহাঁটি করি, এতে করে আমার অনেক বেশি ইমপ্রুভ হবে। আর চারিদিকে এত সুন্দর, এত রঙের ফুল ফুটেছে, কি বলবো, অপূর্ব সুন্দর করে সেজেছে এখন প্রকৃতি। কারণ এখন তো এই যে বসন্তকাল চলছে, সামার চলছে, এই টাইমটাতে সত্যি ইউরোপের যে কোনো জায়গায় যাবেন না কেন এইরকম সুন্দর করে সেজে উঠেছে। এই বাড়িঘরগুলো দেখুন কত সুন্দর করে ওরা গুছিয়ে গাছে পরিষ্কার করে রাখে, আর ফুলগুলো অপূর্ব সুন্দর। এখানে অনেক সুন্দর ফুল ফুটিয়েছে, দেখো কত বৃদ্ধ উনি কিন্তু ওনার বাসা ক্লিন করে রাখতেছে, দেখছো কত বয়স্ক, উনি দাঁড়াতে পারতেছে না, একটু কুঁজো হয়ে গেছে, কিন্তু সে ক্লিন করতেছে। আর বাড়িটা কত সুন্দর পরিপাটি করে রাখছে, মোটামুটি ভালোই বয়স এই ভিতর, কিন্তু সে তার বাসা ক্লিন করে রাখতেছে। এর জন্যই এত সুন্দর পরিপাটি, গুছানো গাছানো।
ওই যে ওরা আবার ঘাস টাস কাটতেছে, ফুল ফুটছে, সুন্দর। উনি বাতাস করতেছে। দেখো কি ভাঙাচোরা জালনা। এই বাড়িতে মনে হয় না কোনো মানুষ আছে। না, নাই। জানলার অবস্থা দেখেছো? শত বছরের পুরানো ভাঙাচোরা। দরজার অবস্থাটা দেখো কি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। মামা, হ্যাঁ, এটা পরিত্যক্ত বাড়ি একটা। ও, এই বাড়িতে কেউ থাকে না। কেন? এটা অনেক বছরের পুরনো বাড়ি, ভাঙা বাড়ি। বাড়িতে কেউ থাকে না? পুরো দেয়ালটা এই সুন্দর পাতাগুলো কভার করছে, তাই না? অনেক সুন্দর লাগতেছে, মানে পাতাগুলো সুন্দর, এই কারণে পুরো দেয়ালটা আরো বেশি সুন্দর লাগতেছে। এই বাসায় কয়টা কুকুর? একটা, দুইটা, তিনটা কুকুর এই বাসায়। একটা আসার সাথে সাথে সবগুলো চলে আসছে। আমাদের এই দিকটাতে আছে অনেক সুন্দর পাহাড়, আর এই দিকটাতে আছে অনেক সুন্দর আঙ্গুর বাগান। দুইটা দিকে অপূর্ব সুন্দর। এখন একদম মানে দুপুরে রোদটা পড়ছে, তো কারণে পাহাড়টাকে হালকা দেখা যাচ্ছে। বাট আমরা যদি সন্ধ্যার দিকে আসতাম বা সূর্য ডুবে যাচ্ছে ওইরকম একটা টাইম আসলে এখানে প্রত্যেকটা পাহাড় এক একটা শ্যাডো পড়তে আরো বেশি সুন্দর লাগতো। এই পুরো এরিয়াটাই অনেক সুন্দর, আর এইদিকে আঙ্গুর বাগানটা তো আরো বেশি সুন্দর। সামার পড়তেছে, আর এদিকে আঙ্গুর বাগানের গাছগুলোতে আবার সুন্দর করে ছোট ছোট পাতা আসতেছে। কিছুদিন পর আবার আঙ্গুরও আসবে, তখন আরো বেশি সুন্দর লাগবে। চলো আর বসো না, বাবা কাছে যাবে মা। কালকে থেকে স্কুলে যাবা, খেলবা, দৌড়াদৌড়ি করবা, লাফালাফি করবা। চলো বাবা, চলো। Buongiorno. Ciao, buongiorno. আমাদের এদিকে আবার স্টেডিয়ামও আছে খেলার জন্য, ওই যে ওরা খেলা শিখতেছে। হ্যাঁ,
এই যে ওরা এখানে খেলা করতেছে বা ট্রেনিং দিতেছে না, এখানে থেকে কোর্স করে। লোক আছে, মোটামুটি বড়ই আছে এখানে অনেক বড়। স্টেডিয়ামটা। বিকালে প্রচুর লোক আসে। বিকালবেলা প্রচুর মানুষজন। আর এখন কেন অল্প লোক? কেন এখন অল্প লোক? বনজন্য কেন এখন আর অল্প লোক? এখন সকালবেলা তো এই জন্য। পারবে কি পালা দিছিলা? কি নিয়েছো? বনজন্য আমি তোমার সুন্দর ফুল দিচ্ছি, যেগুলো ফুল দিবে তো। হ্যাঁ, অনেক সুন্দর ফুল দিয়ে। তাই নাকি? থেকে তো ফুলে থেকে তুমি সুন্দর, তুমি জানো? হ্যাঁ, আমার তো তোমাদেরকে দেখে ভালো লাগে বাবা। কত ফুল নিয়েছো? এই কত ফুল নিলা দেখি? উঠে দাঁড়াও, দেখাও, উঠো। কি ফুল, বাতাস উড়ে যাচ্ছে। আজকে অনেকটা দিন পর বাসা থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করলাম, অনেক বেশি ভালো লাগলো। মানে বাবু হয়েছে পরে আজকের দিনই প্রথম আমরা বের হয়ে একটু হাঁটাহাঁটি করলাম। আর এদিকে দেখলাম কত সুন্দর কাশফুল ফুটে রয়েছে। শুধু বাংলাদেশে না, এখানেও কিন্তু বেশ কিছু জায়গায় জায়গায় এরকম কাশফুল দেখা যায়। অন্য এলাকাতে দেখা যায় কিনা ইটালির আমি জানি না, তবে আমাদের এলাকায় এরকম বেশ কিছু জায়গাতেই কিন্তু কাশফুল দেখা যায়। আর এখানে কত সুন্দর করে পাখিটা বসেছিল, আমাদেরকে দেখি না একটা উড়াল দিল। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে।